যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই আমি আছি নিপীড়িতের পক্ষে। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক, এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। পরিসংখ্যান যদি তাই বলেন 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের সেইটা কি সেম, ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই, আমি বলছি সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলে পরে। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। তো এই হলো পার্থক্য। তো এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট। চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক। কারণ সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন। আমি যদি বলি যে উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই 7 সিস্টারের কথা বারবার বলে তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি দেখবো কার কতদূর ক্ষমতা আছে। জামাত ইসলাম তো পাকিস্তানেও এখন নাই, পৃথিবীতে থাকবে না, সেই অবস্থায় আসছে। কারণ এখন যে আমির, উনি তো আমাদের শিষ্য ছিলেন, এখন যিনি জামাতের আমির উনি তো আমাদের শিষ্য ছিলেন। তো ওর যেটা বলি আবার আমি যে ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে, পলিটিক্যালি ওদের ক্ষমা চাইতো যে দ্যাট ওয়াজ রং, তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আছে। কে কনসিডার করলো, খালেদা জিয়া করলো কি শেখ হাসিনা করলো, এটা আমার ব্যাপার না। ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড আমি আগেও করছি, গণ আদালতে করছি, কিন্তু আপনি যেটা বলছেন যে তারা তো ইলিগালি একটা দল বা ইলিগাল, আপনি বলেছেন তাদেরকে যেহেতু ব্যান করেছেন তো রাজনৈতিক বিবেচনায়, সেটাও সেই কারণে যে আপনি বলছেন যে তারা ইলিগাল কে কেন লিগাল করে এরকম ভাবে এখন তাদেরকে বিবেচনা করছে। আমি সেই জায়গাটা আমার প্রশ্ন যে শেখ হাসিনা সরকার আমি একটু বলি, এইটা ব্যান্ড করছে ব্যারিস্টার অফ আমি আদালতের প্রেক্ষাপটে আদালতের জাজমেন্ট করে ঢিলামি করে অ্যাড করছে, কিন্তু তার নিবন্ধন ইট ওয়াজ বাতিল বাই দ্য
অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, এখন উল্টাই দিতে পারেন, আপনি উল্টাই দিতে পারেন। মেজরিটি বেসিসেই কিন্তু সক্রেটিসকে হত্যা করা হয়েছিল, রাইট? জি, মেজরিটির বেসিসেই কিন্তু গ্যালিলিওর হত্যা করা হয়েছে, মেজরিটির বেসিসেই কিন্তু জন অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছে। তো মেজরিটির অর্থ এই না যে রাইট। ক্লিয়ার? না, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই, তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোন ভূমিকা? জামাতের খেলা, সব জামাতের খেলা। বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে, পারবে একটু গিয়ে শেল্টার নিতে, আমরা এই সহজেই থাকবো। হ্যাঁ, কিন্তু যাই হোক, এটা একটু ভিন্ন, আমাদের আলোচনার বাহিরে চলে গেল আপনার সাথে। ঠিক আছে, আপনি ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে, তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে। তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না, কিন্তু আমি যেটা ঢাকা ইউনিভার্সিটির বেশি হবে একজন শিবির, আমি এটা মাইনে নেব, কিন্তু ঠিক আছে, ইউনিভার্সিটি যেখান থেকে, কিন্তু শিবিরের বা জামাত ইসলামের কেউ তো উপদেষ্টা পরিষদে নাই, কিন্তু আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে। জামাত খেলা খেলার সুযোগটা কোথায়? আমরা যত জানি, যতজন এখানে উপদেষ্টা রয়েছে, এদের সাথে দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামের সাথে নেই। আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা? মনে করতেছি যে আমরা তো ওই ঘর পোড়া গরু, তাই সিঁদুরে ম্যাক দেখলে ভয় পাই। তাজুল ইসলাম নিশ্চয়ই জামাত না, রাইট? ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিশ্চয়ই জামাত না, রাইট? হ্যাঁ, রাইট। তারপরে কিছু অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে 1/3 নেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল। আমার সিম্পল কোশ্চেন, ঠিক আছে, আপনার মতো সবাই বলে। আমারও প্রশ্ন যে জামাত তো ওরা না, কিন্তু যারা নিয়োগকর্তা ওরা তো জামাত ইসলামের কেউ না। ও, এটা ঠিক বলছেন। 5-8টা যারা কুকুর, তারা তো কোনদিন মানুষ না, ওরা 5-8টে কুকুর, এটা যথার্থই বলছেন। জুতা চাটে যে কুকুরেই জুতা চাটে, ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না, পড়বেও না। ওই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি। আমার এখানে একটা ম্যাজিক্যাল প্রশ্ন, যিনি দিচ্ছেন, আমি তো বলতে চাই নিয়োগটাই অবৈধ। এটা দিচ্ছেন যিনি, তিনি কে? কার ইঙ্গিতে দিচ্ছেন? আমি তো প্রথমটাই বললাম যে সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বৈশা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশনের সাথে বসেন? কারণ সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন। আমি যদি বলি যে উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। কেন? শেখ হাসিনার বোনের হাজবেন্ড তিনি, শেখ হাসিনার বোনের হাজবেন্ড, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাইলে অ্যাজ পার দিস কনস্টিটিউশন তার এগেইনস্টে সুমোটো অ্যাকশন নিতে পারতেন। তাকে যে নিয়োগ দিয়েছে, আপনি ভালো করে জানেন সেনা প্রধানের এই মানে পজিশনটুকু সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় হয়ে থাকে, আমরা যতটুকু শুনেছি। হ্যাঁ, রাজনৈতিক বিবেচনা এবং ব্যক্তিগত বিবেচনায় হয়ে থাকে, এবং এটা আমরা জানি এরকম কিছু একটা হয়েছে যতটুকু শুনি। আমার কাছে ডকুমেন্টারি আগের প্রধানমন্ত্রীর এরকম একটা সম্পৃক্ততা আছে এই ডেপুটেশনের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, তার সেই জায়গাটা আপনি শেখ হাসিনাকে এই দায় থেকে মুক্তি দিতে পারেন কিনা? না, ওটা বললাম তো যে ফুফাতো বোনের বিবেচনায় আসছে দেখেই ওনার মতো একটা বিলো ক্যালিবারের লোক সেনা প্রধান হইতে পারছে। রাইট। তাহলে আপনি ঢাকা ভার্সিটির
আমি যেহেতু লজিকের ছাত্র ছিলাম, ঢাকা ভার্সিটির এই ভিসি কে শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে বলে মনে করেন কিনা? না কেন? না, একটা ভুল করছে দেখে কিন্তু তার দেশ ত্যাগ করতে হয়েছে। আওয়ামী লীগের মতো একটা অর্গানাইজেশন, 75 বছরের মতো একটা অর্গানাইজেশন বটবৃক্ষের চেয়েও যার শিকড় নিচে, সেই অর্গানাইজেশন আজকে প্রায় নিঃশেষ হওয়ার পথে। কারণটা কি? কারণ হলো রং চয়েস, রং ডিসিশন। জি, রাইট, হতে পারে। কিন্তু আমরা মানে এখানে সরাসরি আমার প্রশ্ন হলো স্যার, যে জামাতে ইসলাম এবং বিএনপির বা অন্যান্য কারো বিএনপি কিন্তু জামাতের সাথে ওই গাঁটছাড়াটা আগের মতো নাই, বরঞ্চ তারা সরাসরি বলতেছেন যে নির্বাচন দাও, সংশোধন বা সংস্কার, এর জন্য তোমার কেউ ম্যান্ডেট দেয় নাই। গতকালকে মির্জা ফখরুল ভেরি মাচ ক্লিয়ারলি বলছে যে এই জন্য তোমাকে ম্যান্ডেট দেওয়া হয় না। ম্যান্ডেট দেওয়া হয়েছে প্লেন লেভেল ফিল্ডে তুমি ইলেকশন দিবা, ইলেকশনটা দাও। ইলেকশন হঠাৎ করে 5-6 জন দল লোক এসে দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো, তা তো না। আওয়ামী লীগ দেবে 3 পুরুষের দল। এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি শুরু থেকেই পক্ষে না। অনেক আগে আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল ওটা, আমি ওটার বিপক্ষে, এটা আমি পক্ষে না। আওয়ামী লীগ শেষ দিকে জামাতকে নিষিদ্ধ করছিল, আমি ওটা তখন আওয়ামী লীগের আমলে আমি বলছি এটা ঠিক না। কারণ আমার কথা হলো কি, নিষিদ্ধ আপনি করবেন, কে সিদ্ধান্ত দেবে? যে সিদ্ধান্ত দেবে সে কে, মানুষ না ফেরেশতা? মানুষ করে। তো তার মধ্যে চিন্তাশীল মধ্যে থাকতে পারে, তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে, নিষ্পাপ ভুলও থাকতে পারে। কাজেই একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আমি মনে করি উচিত না। এখন আমরা দুটো জিনিস তো মানি। একটা জিনিস কি, আমরা তো বিচার ব্যবস্থাকে মানি। বিচারক যে হন উনিও তো মানুষ, কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে, তাহলে তো কিছুই আমরা পারলাম না, একটা কিছু রাখতে হবে, সেটা বিচার ব্যবস্থা। এখন যদি বিচার ব্যবস্থার মধ্যে আপনি প্রচলিত আইনেই চান, কোনো সমস্যা নেই। একটা আইন আপনার খারাপ হতে পারে, সেটা আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন তখন এটা আপনাকে মানতে হবে। যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন, সামর্থ্য না থাকলে আপনাকে ভাই মানতে হবে। মন খারাপ করেন, মন খারাপ করেও মানতে হবে। এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই। এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে, সেটা এক কথা, তখন আমি এখন আলোচনা করবো না, তখন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না, আমি মেনে নেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে। আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি কে সিদ্ধান্ত দেওয়ার? আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি ভাবছেন যে আমি সব। নো, আপনি সব না, আপনার বাইরেও লোক আছে। দেশটা তো জনগণের, জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না। আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন, যে আওয়ামী লীগ ভোট না পায়, আওয়ামী লীগ 10টা-5টা সিট পায়, তো আওয়ামী লীগ এমনি চলে যাবে। কিন্তু একটি গ্রুপ তো বলতে চায় যে এই সিদ্ধান্ত জুলাই আগস্টে হয়ে গেছে শেখ হাসিনাকে, এটা তাদের বক্তব্য। ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। আমি তো বলবো ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে। আমি তো ওটারই পক্ষে না। যারা নামছে এদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ ছিল না? ছিল। আওয়ামী লীগের লোক থাকবে এখন, এখন আওয়ামী লীগের লোক ছিল। যারা নাকি মনে করেন আন্দোলনটা প্রথম ছিল কোথায়, কোটাবৈধ আন্দোলন। আপনি বলেন তো কোটাবৈধ আন্দোলন যখন 2018-তে হয় তখন আওয়ামী লীগের পোলাপান ছিল না? নুরু কি ছিল? আওয়ামী লীগ ছিল না? সার্জিস কি ছিল? আওয়ামী লীগ ছিল না? ছিল তো। আওয়ামী লীগের মধ্যে বঞ্চিত ছিল, তারা তো আন্দোলন করছিল ভাই। তাদের সঙ্গে যারা মিলছে, যারা সাধারণ মানুষ, গৃহবধূ, স্কুল ছাত্র, এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের ক্ষোভ থেকে। আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল। সে ক্ষুব্ধ লোকগুলি কিন্তু নামছে, এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল। আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন 2023-2024 শুরু দিয়ে দেখেন
দেশে যত লোক মানে হয়েছে, মানে মারামারিতে আহত হয়েছে, নিহত হয়েছে, বাড়ি ঘর